যে কোনো ডকুমেন্টস আদান প্রদানের ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছিল পিডিএফ ইউজ করি। এছাড়া দেখা গেছে যে আপনি কোনো যদি ইবুক রিড করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এটার ফরম্যাট থাকে পিডিএফ। এখন আপনার প্রয়োজন হতে পারে পিডিএফ থেকে পিকচার বা পিডিএফ থেকে আপনার হচ্ছিল ডকুমেন্টস বা আপনার হচ্ছিল মাইক্রোসফট ওয়ার্ডে আপনি আসলে ট্রান্সফার করতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে এছাড়াও আপনি যে পিডিএফটা আছে সেই পিডিএফের মধ্যে যদি আপনার কোনো কিছু অ্যাড করতে হয়, ফর এক্সাম্পল আপনি যদি সাইন করতে চান সেটা, বা আপনি কোনো কিছু লিখলেন সেটা, বা আপনি কোনো পিকচার অ্যাড করতে চাচ্ছেন সেটা, এছাড়াও দেখা গেছে যে আপনি কোনো কিছু এডিট করতে চাচ্ছেন, কোনো নোট রেখে রাখতে চাচ্ছেন, মানে হাইলাইটস করতে যাচ্ছেন, বইয়ের মতো দাগাদাগি করে আপনি কোনো পড়াশোনা করতে যাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দেবো এমন একটা সফটওয়্যারের যেটা ইউজ করে আপনি আসলে এই ধরনের সকল কাজ মানে পিডিএফে সকল কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে অবশ্যই তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখবেন, যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন হচ্ছিল জো পিডিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ফুললি কন্ট্রোল করতে পারবেন পিডিএফ এর যত কিছু আছে, যেমন হচ্ছিল আপনি যদি চান এডিট করতে, কনভার্ট করতে, কম্প্রেস করতে, তারপরে হচ্ছে আপনার মার্জ করতে, অ্যানোটেশন আছে, মানে অর্গানাইজ করতে, প্রোটেক্ট করতে, মানে যদি আপনি আসলে পাসওয়ার্ড দিতে চান সেগুলা রিড করতে, এবং হচ্ছে আপনি চাইলে প্রিন্ট করার জন্য এই অ্যাপটা ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার হচ্ছিল 100% ফ্রি, রেজিস্ট্রেশনের কোনো রিকোয়ারমেন্ট নেই তাদের মতে, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই আপনি পড়ে দেখবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন সকল ইনফরমেশন দেওয়া আছে। সো অ্যাট ফার্স্ট আমরা আসলে ডাউনলোড করে নিই। সো ট্রাই ইট নাও দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। সো আমাদের জাস্ট ইনস্টল হবে ফার্স্টে, দেন হচ্ছে তাদের সার্ভার থেকে কিন্তু আপনার হচ্ছে এই সফটওয়্যারটা ডাউনলোড হবে। সো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, আমরা স্টার্ট করলাম। স্টার্ট করার সাথে সাথে আপনি এখানের মধ্যে অপশনগুলো পেয়ে যাবেন, যেমন হচ্ছে এডিট করার অপশন, তারপরে আপনার হচ্ছে ব্যাচ প্রসেস, যদি আপনি অনেকগুলো পিডিএফ থাকে সেগুলো প্রসেস করতে চান সেটা, ধরেন হচ্ছে আপনার পিডিএফ থেকে ওয়ার্ডে, এক্সেলে বা হচ্ছে ইমেজ ইটিসির জন্য। দেন কম্প্রেস করতে চান, দেন হচ্ছে ক্রিয়েট পিডিএফ, আপনি যদি নতুন কোনো পিডিএফ ক্রিয়েট করতে চান, দেন প্রিন্ট করতে চান, এবং হচ্ছে অর্গানাইজ করতে চান, এবং ইনক্রিপ্টেড যে অপশনটা আছে মানে আপনার হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে চান সেটা। সো আমরা প্রথমে যদি এডিটে যাই, এডিটের ক্ষেত্রে আমরা একটা পিডিএফ নেই, ধরেন আমরা এই পিডিএফটা নিলাম, এডিট অলে ক্লিক করলাম। এডিট অলে ক্লিক করার পরে আপনি কিন্তু যে কোনো কিছু এডিট করতে পারবেন। ধরেন আপনার এই পিকচারটা এখানে ভালো লাগে না, এখানে নিয়ে যেতে চাচ্ছেন সেটা, মানে এক কথা হচ্ছিল আপনি সবগুলো এডিট অপশনগুলো অ্যাক্টিভেট করে দিয়েছেন, অল এডিট করা শুরু হয়ে গেছে। এখন আপনি এখানের মধ্যে যদি কোনো কিছু লিখতে চান, ফর এক্সাম্পল আমরা এখানে লিখলাম টেস্ট, আপনি যেখানে যেটা খুশি আপনি সেই কাজটা কিন্তু এখানের মাধ্যমে করতে পারবেন। এছাড়া দেখা গেছে যে ধরেন আপনার হচ্ছে এই লেখাটা আপনি অ্যারেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যারেঞ্জ করতে পারবেন। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়া দেখা গেছে যে আপনি মানে এক কথা ছিল প্রত্যেকটা এডিটিংয়ের অপশনগুলো চালু হয়ে যাবে, এরপরে আপনি যেটা এডিট করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারবেন। লেখা বলেন, আপনি ধরেন হচ্ছিল এটাকে হাইলাইটস করবেন, ধরেন এটাকে করলেন, আপনি এটাকে বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারবেন, আপনি আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন করতে পারবেন, আপনি এখানে কালার অ্যাড করতে চাইলে আপনি কালার অ্যাড করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমরা কালার করে অ্যাড করতে পারছি। সো মানে এক কথা হচ্ছিল আপনার এখন সবগুলো এডিটিং ফাংশন অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আপনার যেটা যেটা প্রয়োজন আপনি চাইলে এখান থেকে সেগুলো এখান থেকে করতে পারবেন। ধরেন আমার যদি লেখার সাইজ বড় করতে চাই সেটা পসিবল, আমার যদি হচ্ছে আপনার একটা সাইজ বড় করলাম সেটা, বা আমার অ্যারেঞ্জিং অ্যাঙ্গেলিং যদি চেঞ্জ করতে চাই সেটা পসিবল। এছাড়া কপি করতে চাইলে কপি পসিবল, পেস্ট পসিবল, মানে এক কথা হচ্ছে এখান থেকে আপনি আবার ধরেন হচ্ছে লেখার স্টাইল চেঞ্জ করবেন সেটাও কিন্তু এখান থেকে আপনার পসিবল। যে ধরেন আপনার কোনো ফন্ট আছে সেই ফন্টটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। সো এটা গেলেও মানে এটা অল এডিট যখন আপনি চাপ দিবেন তখন এটা কাজ করতে পারবেন। এছাড়া হচ্ছে অল এডিটের জায়গায় টেক্সট, শুধু টেক্সট এডিট করবেন, পিকচার করবেন না, শুধু টেক্সট করবেন, তাহলে টেক্সট করতে পারবেন। এছাড়া আছে হলো আপনি শুধু ইমেজ করবেন, শুধু লিঙ্ক এডিট করবেন, সেটা কিন্তু এখান থেকে পসিবল। সো এবার আসলে অ্যাড টেক্সটের ক্ষেত্রে আপনি যখন হচ্ছে নতুন কোনো টেক্সট অ্যাড করবেন, যেমন হচ্ছে আমরা টেস্ট লিখি, টেস্ট লিখলাম, মানে আপনি নতুন নতুন কোনো টেক্সট যদি অ্যাড করতে চান সেটা এখান থেকে করতে পারবেন। এখান থেকে অ্যাড পিকচার যদি করতে চান অ্যাড পিকচার করতে পারবেন। এখানে ধরেন হচ্ছে কোনো পিকচার যদি আপনি আসলে অ্যাড করতে চান, জাস্ট হচ্ছে যে জায়গাটা মার্ক আছে এটা করে জাস্ট আপনি ওকে করলে আপনি কিন্তু ওই পিকচারটা এখানে চলে আসবে, এবং এটাকে আপনি আসলে অ্যারেঞ্জিং করতে পারবেন, কোন দিক থেকে কী করতে চাচ্ছেন, উপরে নিচে যদি চেঞ্জ করতে চান বা এডিট করতে চান সেটাও কিন্তু এখান থেকে, বা আপনার হচ্ছে ইন্টেন্সিটিটা বা অপাসিটিটা কমাতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি এখান থেকে আরও কন্ট্রোল পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি আপনার পিকচার এডিট করা বা এডিট করতে পারবেন। এছাড়াও আপনি যদি লিঙ্ক অ্যাড করতে চান সেটা পসিবল। সো আপনি কনভার্ট করতে চাইলে আপনি ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন, এক্সেলে কনভার্ট করতে পারবেন, পাওয়ার পয়েন্টে পারবেন,
ইমেজে যদি আপনি চান ইমেজে কনভার্ট করতে ইমেজে যদি চান ইমেজে কনভার্ট করতে পারবেন, তারপরে হচ্ছে আপনার অফিস পিডিএফে কনভার্ট করতে পারবেন, দেন হচ্ছে ইমেজ টু পিডিএফ আপনি যদি করতে চান সেটাও পসিবল, এবং ব্যাচ প্রসেস কিন্তু আপনি চাইলে করতে পারবেন। মানে পিডিএফ থেকে অ্যানোটেশন যদি আপনি অ্যাড করতে চান, সেখানে অ্যানোটেশন দরকার আছে, তাহলে আপনি কিন্তু এখান থেকে অ্যানোটেশন অ্যাড করতে পারবেন। দেখুন আমি জাস্ট হচ্ছিল এটা সিলেক্ট করলাম, অটোমেটিক আমার যে হাইলাইটার আছে সেটা ইউজ করতে পারছি। আমি যদি কালার চেঞ্জ করতে চাই সেটাও পসিবল। অলসো দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপ যদি করি সেটাও পসিবল। এবং হচ্ছে ধরেন আমি আসলে এটা করতে যাচ্ছি, মানে প্রত্যেকটা অপশনই আপনি আসলে পেয়ে যাবেন, আপনার যেটা ইচ্ছে সেটা আপনি কিন্তু এখান থেকে মতো করতে পারেন। মানে জাস্ট ক্রস দিয়ে দিলাম, যদি আন্ডারলাইন করতে চান যেখানে ধরবেন ওকে করবেন, আন্ডারলাইন হয়ে যাবে। দেন হচ্ছে আপনি যদি চান যে না আপনি কোনো কিছু হাইলাইট মানে আপনার হচ্ছে সিলেক্ট করে দিবেন বা আপনার পরবর্তী কাজের জন্য ইউজ করবেন, এরকম কোনো কিছু লিখে নোট করতে চান সেটা কিন্তু পসিবল। এছাড়াও এগুলো যদি করার পরে আপনার মনে হয় যে না আপনি ইরিজ করে ফেলবেন সেটা পসিবল। এছাড়াও টেক্সট অ্যাড করতে পারবেন, অলরেডি দেখাইছি। অ্যান্ড হচ্ছে এখান থেকে আপনি চাইলে নোট রেখে দিতে পারেন যে ধরেন আমার এই জিনিসটা আমরা হচ্ছে এটার ক্ষেত্রে এই জিনিসটা হবে, বাট আপনার একটা জিনিস মনে পড়লো সেটা আপনি এখানে নোট আকারে রেখে দিতে পারেন। পরবর্তীতে যখন আপনি দেখবেন এই নোটটা কিন্তু আপনি ওটা পড়তে পারবেন বা আপনি আসলে ইউজ করতে পারবেন। এছাড়া দেখা গেছে যে আপনি আসলে যদি মানে অ্যাটাচ করতে চান, কোনো ফাইল যদি অ্যাটাচ করতে চান এটার সাথে, সেটা পসিবল। এছাড়া আরও অপশন পাবেন। এবং হচ্ছে এখানে ধরেন হচ্ছে অ্যাপ্রুভ দিতে চাচ্ছেন বা নট অ্যাপ্রুভ, এরকম টাইপের, মানে এক কথা হচ্ছে সাইনিংয়ের যতগুলো অপশন আছে, প্রেস, অনেক অপশন আছে যেগুলোর মাধ্যমে আপনার নর্মালি আমরা যে পিডিএফগুলো ইউজ করি সেভাবে কিন্তু আপনি আসলে এটাকে সম্পূর্ণভাবে এটার ফুল কন্ট্রোল আপনার হাতে চলে আসবে। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়া হচ্ছে আপনি এখান থেকে পেজ দেখতে পারবেন, কোন কোন পেজ আছে। পেজ যদি অ্যারেঞ্জ করতে চান যে না আমি এই পেজটা এখানে নিব, এই পেজটা এখানে নিব, মানে আপনি আপনার মতো করে অ্যারেঞ্জ করে নিতে পারবেন। এবং আপনি এখান থেকে হচ্ছিল ইনসার্ট করতে পারবেন, স্প্লিট করতে পারবেন, দেন হচ্ছে মার্চ করতে পারবেন, দুইটা পেজে মার্চ করতে পারবেন, পেজ সাইজ করতে পারবেন, এবং হচ্ছিল আপনার মানে রিঅ্যারেঞ্জ যদি করতে চান সেটা পসিবল। এছাড়া আপনি যদি চান যে আপনার এই যে পিডিএফটা আছে সেটাকে ইনক্রিপ্টেড করতে, আপনি চাইলে কিন্তু এখানের মধ্যে ইনক্রিপ্টেড করে ফেলতে পারবেন এবং হচ্ছে আপনি পাসওয়ার্ড দিয়ে সেট করে নিতে পারবেন। সো এটা গেল। সিগনেচারের দরকার হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে সিগনেচারও করতে পারবেন। ধরেন আপনার সিগনেচার দরকার, আপনি জাস্ট হচ্ছে সিগনেচারটা করে দিলেন। সো ডিপেন্ড আসলে আপনার কী দরকার সেটার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু পুরো পিডিএফটাকে আপনার যেটা প্রয়োজন আছে সেটা কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন। এছাড়া মানে আপনি যদি চান যে আপনি হচ্ছে প্রিন্ট করবেন সেটা পসিবল, এবং হচ্ছে আপনি অর্গানাইজ পিডিএফ করলে যদি চান যে না আমি আমার পিডিএফগুলো অর্গানাইজ করতে যাচ্ছি, সেখান থেকে আপনি এখানে নিয়ে সেগুলোকে কিন্তু অর্গানাইজ করতে পারবেন আপনার মতো করে, যেভাবে মন চায় সেভাবে। সো এই ছিল আসলে প্রসেস, বুঝতেই পারছেন। সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে আপনি চাইলে এখানের যে পিডিএফ আছে আপনার যদি টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে এই সফটওয়্যারটা ইউজ করে কিন্তু আপনি পিডিএফের যে কোনো কাজই করতে পারছেন। সো এই ক্ষেত্রে আপনার কাছে যদি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে মনে হয় দেন চাইলে আপনি চাইলে এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। এরপরে ইউজ করবেন না করবেন টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই সফটওয়্যারটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। সো আজকে এই পর্যন্তই। অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।